গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরটা সব ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে ছিল আমার জন্মদিন। তো কালকে রাত্রে অনেক জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, সেটাও তোমাদেরকে এখন দেখাবো। যেহেতু কালকে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো আমি কালকে ওই কেক কাটার আগে আমি ব্লগটা শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে। তো কালকে রাত্রে কেক কাটাটা তোমাদের সাথে দেখাতে পারিনি, তো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, কালকে এইটা রাতের ভিডিও। তো আজকে কেন দিচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, কারণ এটা আমি জানতাম না, এটা আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। তো কালকে কেকটা আনার আগে কালকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, তো সেই জন্যই আর কালকে রাতে এটা দেওয়া হয়নি। তো ভাবলাম এটা আবার কেন তোমাদেরকে দেখাবো না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সেজন্য ব্লগটা আমি এখন তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে, মা পায়েস বানিয়ে দিয়েছে। আর শানু আমার ভাগ্নে ঘুমিয়েছিল, ওকে উঠিয়ে নিয়েছি ঘুম থেকে, এনে কোলে বসিয়ে দিয়েছি। দেখো চুপচাপ বসে আছে। তো এখন কেক কাটা হচ্ছে। দিদি সবাইকে ডেকে নিয়ে আসলো, যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো কেকটা নিয়ে আসার পরে দিদি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসলো। এখন কেক কাটা হচ্ছে। দেখো কেকটা কাটতে গিয়ে কী হয়েছিল বলতে, চাকুটা আমার হাত থেকে স্লিপ করে যাচ্ছিল। তো এখন প্রথমেই দিদিকে আমি কেকটা খাওয়াবো। আর ওই ভিডিও কলে যাকে দেখছো সে হচ্ছিল আমার জিজু, প্রদীপদা, দিদির বর। তো তারপরে খাওয়ালাম বর বাবুকে। তো ভিডিওটা না একটু এখানে কেন ব্লার এসছে বুঝতে পারলাম না। তারপরে ছিল আমার পাশের বাড়ির একটা আমার ননদ, বোন, ওকে দিলাম কেক। যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, তো সেহেতু আর কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি, শুধু পায়েস আর কেক। তো আগে থেকে যদি তোমাদের দাদাভাই বলতো, তো অবশ্যই একটা কিছু না কিছু রেডি করা যেত। তো জানতাম না আমরা যে কেক আনবে, ও হঠাৎ করে প্ল্যান করা হলো। একটা কথা আছে না, যে অবস্থা বুঝে ব্যবস্থা, সেটাই হয়েছে। এত সমস্যার মধ্যেও তোমার দাদাভাই যে কেকটা নিয়ে আসবে আমি একদমই ভাবতে পারিনি। তো এটাই আমার জন্য অনেক পাওনা, অনেক বড়, আমি অনেক হ্যাপি। তো সবাইকে কেক খাইয়ে দিয়ে আমি হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো তখন দাদাভাই আমাকে কেক খাওয়াচ্ছে, সবাই খাওয়াচ্ছিল, ও খাওয়াচ্ছিল না। তাই আমি বললাম যে তুমি আমাকে কেন খাওয়াওনি, খাওয়াও। তারপরে এটাও আমার একটা ননদ, ও আমাকে কেক খাওয়াচ্ছে। আর ভাগ্নি বলছে তুমি খাবে, ও মাথা দিয়ে না বলছে, এ তো ঘুম থেকে উঠেছে। তো এখন মুডটা ওর সেরকম ঠিক নেই, তো কান্না করে দিচ্ছিল, আমি দিদির কোলে দিয়ে দিলাম। তো দেখো সবাই পায়েস খাচ্ছে। এটা আমার বম্মা, ওটা মা, এরা দুজন আমার বোন। তো সবাই কেক খাচ্ছে। আর বাবা শুয়ে পড়েছিল, যেহেতু প্রচুর ঠান্ডা, অনেক ডাকলাম, বাবা বললো তোমরা কেটে ফেলো, আমি শুয়ে থাকি। তো এখন আমি একটু ভিডিও করছি। তো বাবা আর আসলো না, বললো কাটো তোমরা। দেখো সবাই খাচ্ছে। আমার গালে আবার ওই যে এই যে বুনুটা দেখতে পাচ্ছ, ও আবার একটু কেক লাগিয়ে দিয়েছে। কি অবস্থা! তো আমি কেকের ওপরে যে গোলাপটা সেটা খাচ্ছি উঠিয়ে। তোমার দাদাভাই বলছে কি ওটা তেতো হবে, খেয়ে দেখো। আমি বললাম যে না। তারপর মুখে দিয়ে দেখি যে হ্যাঁ সত্যি ক্রিমটা না একটু একটু তেতো লাগে। তো এখানেই শেষ করছি, কালকে দেখা। তো দেখো বন্ধুরা, আমি এখন রাস্তায় যাচ্ছি। তো রাস্তায় যাচ্ছি এই কারণে যে এখন জল ভরা, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, তো সেখানে সবাই জল ভরতে যাচ্ছে। তো দিদি বললো চলো রাস্তায় যাই, দেখে আসি জল ভরাটা। তো সেজন্যই আসলাম রাস্তায়। তো দেখি জল ভরাটা। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, কারণ বিয়ে সিজন পড়ে গেছে এখন। সবাই বিয়ে, এখন সবারই বিয়ে বাড়ি থাকবে। তো ভালো লাগে, বিয়ের সিজন পড়ে গেল না। দেখো সবাই জল ভরতে যাচ্ছে, দেখে নিজের বিয়ের জল ভরার কথা মনে পড়ে গেল। খুব সুন্দর লাগছে, দেখো সবাই মিলে যাচ্ছে জল ভরাতে। আমাদের বাড়ির সামনে হাই রোড, তো ওখানেই, তার জন্যই গাড়ি যাতায়াত করছে। আর এই থেকে একটা বাচ্চা আসছে, খুব কিউট বেবিটা। তো আমি ভাবলাম যে তোমাদের একটু দেখায়, খুব কিউট। দেখো ওকে বললাম হাই করতে, কিন্তু ও হাই করলো না। দেখো কত কিউট বাচ্চারা দেখতে। তারপরে দেখো এখানে আমরা পাশের বাড়ি, আমার একটা মাসির বাড়ি
আসলাম। তো এখানে দেখলাম কতগুলো খরগোশ ঠিক বলে না, এটাকে কী যেন বলে আমার মনে পড়ছে না, 4টে রয়েছে, কত সুন্দর দেখতে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো এখন ঘাস পাতা দিচ্ছি, কি সুন্দর খাবে দেখো। ওই যে দেখো, কারণ ওগুলো দূরে আছে, ঘাস দিলে 4টে আছে, 4টি মানে একদম কাছে চলে আসবে, সেজন্যই আমি দিচ্ছি। তো দেখো কত সুন্দর, দেখো আমি দিচ্ছি, ওরা খাচ্ছে, কত কিউট না দেখতে। 4টে 3টে একসাথে, ওদিকে ওই দেখো আরেকটা খাচ্ছে। কালারগুলো খুব সুন্দর, একদম হোয়াইট না ব্ল্যাকও না, সুন্দর মানে সাদা কালো একসঙ্গে আছে, আবার মাটিয়া মাটি একটা কালার, কি দারুণ লাগছে দেখতে। ঘাসগুলো দিচ্ছি বলে 4টেই সামনে চলে আসলো একদম কাছে, কত সুন্দর লাগছে না বলো। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের এই জিনিসটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর কার কার বাড়িতে এরা আছে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমরা দেখলে আমরা দোকানে গিয়েছিলাম, একটা বাড়িতে গিয়েছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে রাত্রে এক জায়গায় যাবো, রাতে কি সন্ধ্যার দিকে এক জায়গায় যাবো, তো কোথায় যাবো সেটাও তোমরা দেখতে থাকো। তো চলো বাড়ি যাচ্ছি, তো একটু পরে যখন রেডি হবো চলে যাবো, আবার তোমাদের সামনে আসবো। তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে নিলাম। তো এখন আমি রেডি হব, যাব হচ্ছিল পাশে বিয়ে বাড়িতে, একটা বিয়ে বাড়ি আছে, সেখানে নিমন্ত্রণ আছে, ওখানে যাব। তো এই দেখো এই শাড়িটা আমি পরবো, তো আমাকে কেমন লাগবে শাড়িটা বলে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আবার দেখা হবে কালকে।